কুমিল্লা বোর্ড 2025-এ আসা প্রশ্ন নিউটনের বক্তৃতা থেকে। এটা ব্যাংকিং কোণের কনসেপ্ট থেকে প্রশ্নটা আসছে। দেখো, একটা বাঁকের রাস্তার ব্যাস, রাস্তার প্রস্থ এবং রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত কতটা উঁচু, এই তিনটা ইনফরমেশন আমাকে দেওয়া আছে। তাহলে ওনারা বলতেছেন প্রথম প্রশ্নে যে রাস্তার ব্যাংকিং কোণটা কত, এবং সেকেন্ড কোশ্চেনে যে 1000 কেজি ভরের একটা বাস বা কোনো একটা ভেহিকল যদি চিন্তা করতে পারো, সে যদি এই বিশাল গতিশক্তি নিয়ে এই বাঁকটা অতিক্রম করার চেষ্টা করে, তবে সে নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা। খুব সহজে আমরা চিন্তা করতে পারি। চিন্তা করে একটা বাঁকের রাস্তা, তার এক প্রান্তের সাপেক্ষে, এটা হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ কিন্তু রাস্তার প্রস্থ ডি, এবং বাঁকের একটা প্রান্ত অপর প্রান্তের সাথে কিছুটা উঁচু, খানিকটা উঁচু, রাইট? তো কতটা উঁচু? এইচ পরিমাণ উঁচু, এবং রাস্তার প্রস্থ হচ্ছে, এটা হচ্ছে রাস্তার প্রস্থ। তো দেখো, আর যে বাঁক, সেই বাঁকের ব্যাসার্ধ এটা হচ্ছে আর ব্যাসার্ধ। এই বাঁকটা যে বৃত্তের ব্যাসার্ধ, তো বাঁকের ব্যাসার্ধ এটা আর। তো তোমরা খুব সহজেই জানো রাস্তার ব্যাংকিং কোণ tan থিটা ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। এটা তো হচ্ছে মানে অনেক আদিকালের একটা কনসেপ্ট, tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। এটা ছাড়াও একটা কনসেপ্ট হয়। তুমি যদি এখানে ছোট এই ত্রিভুজটার দিকে তাকাও, অর্থাৎ এই এ বি সি ত্রিভুজের দিকে তাকাও, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বি থেকে সি হচ্ছে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা, বিসি পরিমাপটা, এবং এসিটা হচ্ছে রাস্তার প্রস্থ। তো রাস্তার প্রস্থটা হচ্ছে ডি, আর এই অ্যাঙ্গেল যেটা এই থিটাটা, এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে রাস্তার ব্যাকিং কোণের সমান। এটা মূল থিওরি ক্লাসে আশা করি পড়ছো, তুমি থিওরি ক্লাস থেকে জানার কথা। এটা হচ্ছে আমার ব্যাংকিং কোণ। তো খেয়াল করে দেখো, আমরা যদি ব্যাংকিং কোণটা নির্ণয় করতে চাই, খুব সহজভাবে করতে পারি। সাইন থিটা ইকুয়ালস টু কি ছিল? লম্ব বাই ভূমি এইচ বাই ডি, রাস্তার প্রস্থ হচ্ছে ডি। তাহলে এখানে থিটা যদি ফ্রি করতে চাও, সাইন ইনভার্স এইচ এর মান বসিয়ে দিবে রাস্তা 10, এটা আসছে 2.29 ডিগ্রি। এটা ছিল এই প্রশ্নটার আনসার। এই প্রশ্নটাকে আমরা এই সাপেক্ষে আনসার করলাম না, করতে পারতাম চাইলে আর জি বসাই গতিশক্তি থেকে ব্যাগ আইনা চাইলে করতে পারতাম, বড় হইয়া যেত, সহজ করে বললাম। ঠিক আছে, আমরা যদি পরের প্রশ্ন দিকে তাকাই, সে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। বস্তুটা 84,500 জোর গতিশক্তি নিয়ে বাঁকের সম্মুখীন হয়েছে। তো তার গতিশক্তি হচ্ছে 84,500 জোর, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 84,500 জোর। এক্ষেত্রে এই যানবাহনটা, মানে এই বাসটার কত ব্যাগে সে চলমান ছিল সেটা জানতে চাই। একটু 84,500, নিচে হচ্ছে ট্রাকের ঘর, বাসের ঘর, রোড। ওকে, 84,500, ওকে 13, অর্থাৎ আমার বাসটা 13 মিটার পার সেকেন্ড বেগে ছিল অবস্থায় ছিল। আমি এখন জানতে চাচ্ছি, এই যে একটা গাড়ি, এই গাড়িটা এই বাঁকের মধ্যে সর্বোচ্চ কত বেগে টার্ন করতে পারবে, মানে মোড় নিতে পারবো। তাহলে এই বাঁকের রাস্তার সর্বোচ্চ বেগ এর পরিমাণ যদি জানতে চাই, আমরা জানি tan থিটা ইকুয়াল হচ্ছে আমার ভি স্কয়ার বাই আর জি। খুব সহজেই বাঁকের রাস্তার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইকুয়াল টু আমরা নিয়ে আসতে পারি রুট ওভার tan থিটা আর জি। কোথা থেকে আসছে? থিওরি ক্লাস, আশা করি ক্লিয়ার আছে। হোপফুলি তোমার এটা ক্লিয়ার আছে, এটা কিন্তু বুঝতেছো। রুট মানে অঙ্ক মুখস্থ করার মতো হয়ে যাচ্ছে। 10 আমি যেটা জানলাম সেটা হচ্ছে আমার ব্যাংকিং কোণ গ নাম্বার থেকে 2.21। ওকে, আর এর মান হচ্ছে 1000 না, বাঁকের রাস্তার ব্যাসার্ধ সম্ভবত হচ্ছে ওকে, বাঁকের রাস্তার ব্যাসার্ধ দেয় নাই, ব্যাস দিচ্ছে, সেটা হচ্ছে 300 মিটারের জায়গায় 150 হবে ব্যাসার্ধ। অর্থাৎ বাঁকের রাস্তায় সর্বোচ্চ তুমি 7.53 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করতে পারবে। এর থেকে বেশি বেগ যদি অতিক্রম করো, তাহলে তোমার সিটে একটা দুর্ঘটনা ঘটে যাবে, এবং সেই দুর্ঘটনা হচ্ছে। তাহলে আমার ট্রাকের ব্যাগ, বাসের ব্যাগটা আমার সর্বোচ্চ ব্যাগটা ওভার করে চলে গেছে, তাই সে নিরাপদে বাঁক নিতে পারবে না। বুঝতেই পারছো এটা? দেখুন, বলা হচ্ছে কোন একটা দণ্ড, তার সাপেক্ষে দুইটা অক্ষ আছে, পি কিউ যেটা প্রান্ত বিন্দুগামী অক্ষ, এক্স ওয়াই যেটা মধ্যবিন্দুগামী অক্ষ। যে দণ্ডটা আছে সেই দণ্ডের টোটাল দৈর্ঘ্যটা 5 মিটার, ভর 8 কেজি, এবং দণ্ডের ঠিক অপর প্রান্ত বিন্দু বি প্রান্ত বিন্দুতে একটা 400 নিউটন মানের স্পর্শকীয় বল প্রয়োগ করা হচ্ছে। সেটা হচ্ছে এরকম, আমার হাতে থাকা এই মার্কারটাকে যদি আমি একটা স্পর্শকীয় বল দেয়া
তো 400 নিউটন মানে একটা ফোর্স অ্যাপ্লাই করার চেষ্টা করি, ঠিক তার স্পর্শক বরাবর, রাইট? তো তুমি চিন্তা করে দেখো, সেক্ষেত্রে আমার মার্কারটা সিম্পলি ঘুরতে শুরু করবে, রাইট? তুমি চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় স্পর্শক বরাবর বল দিচ্ছি, মার্কারটা ঘুরতেছে, রোটেটিং অবস্থায় আছে। কোন একটা বস্তু কণাকে যদি ঘুরাইতে চাই, ঘূর্ণনের জন্য দরকার হচ্ছে টর্ক বা ঘূর্ণন বল। সেই ঘূর্ণন বলের মানটা আমার গণনা করে জানতে চাইছি। ঘূর্ণন বল আর রৈখিক বলের মাঝখানে সম্পর্ক হচ্ছে টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ। টর্ক নিজেও একটা ভেক্টর রাশি, আমরা এখানে শুধু তার মানটা নিয়ে কাজ করতেছি। টর্ক ইকুয়ালস টু হচ্ছে আর এফ সাইন থিটা। আশা করি জানো আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এখন আমার এই প্যানটা যদি আমি ঘুরানো শুরু করি, সিম্পলি চারদিকে যদি ঘুরাই, তাহলে প্যানের দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্যটাই আমার বৃত্তপথের ব্যাসার্ধের সমান। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে টোটাল 5 মিটার এবং স্পর্শকীয় বল হচ্ছে 400 নিউটন। বুঝতেই পারতেছো আর এবং এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। চিন্তা করে দেখো, এটা হচ্ছে কলম, এটা হচ্ছে স্পর্শকীয় বল। তো আমার হাতের তালুর সাথে কলমটা কিভাবে আছে, লম্ব বরাবর তো আছে, দ্যাটস ওয়াই থিটা এখানে 90 ডিগ্রি, সাইন 90, আলটিমেট রেজাল্ট হচ্ছে 2000 নিউটন মিটার। টর্কের মান খুবই সহজ, বেসিক একটা প্রশ্ন আসছে। এর পরের প্রশ্নটা সিমিলারলি আরো সহজ। একটা বস্তু ঘূর্ণায়মান অবস্থা থাকলে, বস্তুকে ঘুরানোর জন্য সেটা রৈখিক ভরটা আমরা হিসাব করি না, কৌণিক ভরটা হিসাব করি, অর্থাৎ জড়তার ভ্রামক হিসাব করি। তুমি যদি এই দণ্ডটার পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাও, সেটা হয়ে যাবে ml²/3, এবং এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করলে সেটা হয়ে যাবে ml²/12। বুঝতেই পারতেছি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কম। ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভর যত কম হবে, সেটাকে ঘোরানো অধিকতর সহজ হবে। তাই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘোরানো একদম ইজি। তো এই ম্যাথটা তুমি পরীক্ষা খাতে করার সময় এম এর মানদণ্ডের বর্ষ বসে চেক করবা, দেন দেখবা যে আসলে এক্স ওয়াই এর ভ্যালুটা কম আসতেছে, দেন স্টেটমেন্টে বলবা যে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কম হওয়াতে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানো অধিকতর সহজ।